ইসলামিক ব্রাদারহুডের নামে তারা সারা পৃথিবীতে মুসলিম মৌলবাদকে তোষণ করছে। বালুচিস্তানকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে যাতে পরিচিতি মেলে তার জন্য, কারণ আমরা সবাই চাই বালুচিস্তানে ইসলামিক দেশ হলেও আমাদের হিন্দু জাতীয়তাবাদীদের একটা কিন্তু সতীপীঠ ওখানে আছে, হিংরাজ মন্দির। আমি আপনাদের খুব আনন্দের সাথে জানাচ্ছি যে বালুচিস্তান অত্যন্ত খুশি যে হিন্দু মহাসভার মতো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি তাদেরকে সাপোর্ট করছে। পাকিস্তানে যে সমস্ত মুসলিমরা অত্যাচারিত, পাক জঙ্গিদের হাতে নিপীড়িত মা বোনেরা, তারাও মুক্তি পাক, স্বাধীন হোক। বালুচিস্তানের নরনারীদেরকে হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে, পুরুষদের খুন করছে। যে কোনো মানবিক সংগঠন এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সমগ্র দেশ দেখবেন তার দেশকে ভালোবেসে দেশের জন্যই লড়ছে, দেশের স্বাধীনতার জন্য লড়ছে। কিন্তু পাকিস্তান কি করেছে, পাকিস্তানের কি উন্নতি আছে, বা বাংলাদেশ কি উন্নতি আছে? তারা হিন্দু মহাসভা চায় বালুচিস্তানকে তাদের অধিকার, তাদের স্বীকৃতি, স্বাধীনতা, স্বাধীন রাষ্ট্রের যে মর্যাদা, তাকে যে কোনো মূল্যে দিতে হবে। আমরা সেটা আদায় করেই ছাড়ব। ভারত পাকিস্তানের সংঘর্ষ এই মুহূর্তে বিরতিতে রয়েছে, কিন্তু সংঘর্ষের সময় থেকে যেই দাবিটি মাথাচাড়া দিয়ে উঠেছিল তা হলো বালুচিস্তানের স্বাধীনতার দাবি বালুচিস্তানের তরফ থেকে, এবং সেই দাবিতে ভারতকে পাশে থাকার জন্য কিন্তু তারা বারবার আহ্বান জানিয়েছেন এবং সেই আহ্বান এখনও কিন্তু জানিয়ে যাচ্ছেন। তবে সংঘর্ষ এখন বিরতি হলেও ভারতের বহু নাগরিক কিন্তু বালুচিস্তানের এই দাবিতে সাড়া দিয়েছেন। ইতিমধ্যে অখিল ভারতীয় হিন্দু মহাসভার তরফ থেকেও কিন্তু বালুচিস্তানের জাতীয় পতাকার পাশাপাশি ভারতীয় জাতীয় পতাকা রেখে ঠিক একই দাবি তারাও তুলছেন। কি বলছেন তারা, চলুন সরাসরি তাদের কাছ থেকে শুনে নেব। হিন্দু মহাসভা যেহেতু ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন, এবং আজকে যখন ভারতবর্ষ দুর্ভাগ্যজনকভাবে বিভাজিত হয়েছে, সেই সময় বালুচিস্তান ভারতবর্ষের অংশ ছিল। সেখানকার 100% মানুষ কিন্তু মুসলমান। তারপরেও পাকিস্তান জিহাদি জঙ্গিরা ইসলামিক টেরোরিজমকে প্রমোট করছে যেভাবে, ইসলামিক ব্রাদারহুডের নামে তারা সারা পৃথিবীতে মুসলিম মৌলবাদকে তোষণ করছে। তারা যেভাবে বালুচিস্তানের নরনারীদেরকে হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে, পুরুষদের খুন করছে, যে কোনো মানবিক সংগঠন এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা বালুচিস্তান, একমাত্র সেটাই তখন পসিবল যদি আমরা তাদের স্বাধীনতাকে মেনে নিতে পারি, তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে পারি। আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে অলরেডি মীর ইয়াসির বালোচ, তাদের যে নেতা, তার সাথে আমরা যোগাযোগ করেছি, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ইউনাইটেড নেশনসের যে আধিকারিক রয়েছে তাদের প্রত্যেকের কাছে আমরা দাবি জানিয়েছি যে কোনো মূল্যে বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে হবে। আমরা বুকের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা কিন্তু বালুচিস্তানের জন্য লড়াই করে যাব। আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমাদের শিল্পীরা যেমন বালুচিস্তানের ম্যাপ এবং তাদের ফ্ল্যাগ আগামী দিনে আমরা ডেমনস্ট্রেট করব। একই দিনে আঁকা হবে, সবাই একসাথে 100 জন শিল্পী আঁকবেন। আবার আমাদের শিল্পীরা বালুচিস্তানের জাতীয় সঙ্গীতও কিন্তু আমরা অলরেডি রেকর্ড করে তাদের অধিবাসীদেরকে ডেডিকেট করেছি। আমাদের এই লড়াই চলতে থাকবে যতক্ষণ না বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি আমরা ইউএনও থেকে দিতে পারছি। মীর ইয়াসিন মালিকের সঙ্গে আপনারা যোগাযোগ করেছেন, সেখান থেকে কি বার্তা পেয়েছেন? আমি আপনাদের খুব আনন্দের সাথে জানাচ্ছি যে বালুচিস্তান অত্যন্ত খুশি যে হিন্দু মহাসভার মতো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি তাদেরকে সাপোর্ট করছে। এবং আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে আজকেও তারা টুইট করেছে, এর আগেও তারা করেছে, তারা কিন্তু ভারত রাষ্ট্রের কাছে আবেদন করেছে যে যেন ভারতবর্ষ তাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়ে ভারতের বুকে যেন তাদের অফিস, মানে রাষ্ট্রসংঘের নির্দেশ অনুযায়ী তাদের যে রাষ্ট্রের অফিস, সেটা যেন খুলতে দেওয়া হয়। এই দাবি শুধুমাত্র বালুচিস্তানের নয়, এটা আমাদেরও দাবি। আমরাও দাবি জানাচ্ছি মাননীয় নরেন্দ্র মোদীজির কাছে, বালুচিস্তানকে অবিলম্বে ভারতবর্ষের উচিত তাদেরকে সব রকমভাবে সহযোগিতা করা, যাতে জঙ্গিস্তান, পাকিস্তানের এই যে নাশকতা, তাকে চিরদিনের জন্য বন্ধ করা যায়। আচ্ছা, আপনি বললেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউএন আধিকারিক, সেখানেও আপনারা দাবি জানিয়েছেন। আমি জানতে চাই সরকারিভাবে কি আপনাদের কোনো বার্তা এসেছে? সরকারিভাবে এখনও পর্যন্ত আমাদের বার্তা, আপনি যদি ইউনাইটেড নেশনসের কথা বলেন, এখনও পর্যন্ত কোনো বার্তা আসেনি। কিন্তু আজকে আমাদের এই যে মানুষের অবস্থান, এই যে আমাদের জোশ, আমাদের এই যে বুকের রক্ত গরম যে আমাদের লড়াই, আমরা একটাই কথা বলছি, এটা দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আগামী দিনে আমরা ইউনাইটেড নেশনসের দরজার কড়া নাড়ব। আমরা মাননীয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছেও যাব। যে কোনো মূল্যে হিন্দু মহাসভা চাই বালুচিস্তানকে তাদের অধিকার, তাদের স্বীকৃতি, স্বাধীনতা, স্বাধীন রাষ্ট্রের যে মর্যাদা, তাকে যে কোনো মূল্যে দিতে হবে। আমরা সেটা আদায় করেই ছাড়ব। আচ্ছা দাদা, একটা বিষয় যে আমরা জানি যে বালুচিস্তান বা পাকিস্তান, তাদের ধর্মাবলম্বী যদি আমরা দেখি,
সেটা অধিকাংশ অর্থাৎ সংখ্যাগুরুতেই হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী রয়েছেন। পাকিস্তানের কথা যদি বলি, সেখানে আমরা দেখেছি যে হিন্দুদের যে সংখ্যা পরবর্তীতে স্বাধীনতার পর থেকে দুই দেশ ভাগ হওয়ার পর থেকে বহু সংখ্যায় কমে আসে এবং এই মুহূর্তে সেই সংখ্যাটি অনেকটাই ক্ষুণ্ণ একটি সংখ্যা এসে দাঁড়িয়েছে পাকিস্তানে। বালুচিস্তানের ক্ষেত্রে যেখানে আপনারা এই যে আপনাদের সাপোর্টটা আপনারা দেখাচ্ছেন, এখানে আমরা জানি যে বালুচিস্তানেও কিন্তু হিন্দুদের সংখ্যা রয়েছে এবং সেখানে হিন্দুদের বহু পুরনো মন্দির রয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বালুচিস্তানের তরফ থেকে সেটা রক্ষারও আশ্বাস দেওয়া হয়েছে। কতটা এই আশ্বাসে বিশ্বস্ত বোধ করছেন? কারণ স্বাধীনতার সময় যখন পাকিস্তান আলাদা হয়েছিল সেখানেও কিন্তু তাদের একটা আশ্বাস দিয়েছিলেন। বালুচিস্তানের প্রতি আমাদের অবশ্যই আস্থা রয়েছে, আমাদের ভরসাও রয়েছে, আমাদের বিশ্বাসও রয়েছে। কারণ আমরা এই সময় যদি তাদের পাশে থাকি, তাদের এটা নৈতিক দায়িত্ব যে তাদেরকেও প্রমাণ দিতে হবে তারা ভারতবর্ষের সনাতনী ধর্মাবলম্বীদের যে আমাদের যে সেন্টিমেন্ট তাকে মর্যাদা দিতে হবে। কারণ একসময় এই পাকিস্তান, বালুচিস্তান, বাংলাদেশি সবাই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিল। আর আপনি যেটা বলছেন আমরা 100% একমত। আমরা কিন্তু ইসলামের বিরুদ্ধে বা আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু এই ইসলামকে আশ্রয় করে যারা মৌলবাদ, যারা সন্ত্রাসবাদ চালাচ্ছে, আমরা তাদেরকে পৃথিবী থেকে নির্মূল করতে চাই। আমরা নিঃসন্দেহে থার্ড ব্যাটল অফ পানিপথে আমরা ইব্রাহিম খাঁ গার্দির পক্ষে, আমরা তাকে হৃদয়ে রাখি। কিন্তু আমরা ওখান থেকে যে টেরোরিস্টরা সেই সময় আক্রমণ করেছিল আমরা তার বিরুদ্ধে। আমরা অবশ্যই দারাশিকোর পক্ষে, কিন্তু আমরা ঔরঙ্গজেবের বিরুদ্ধে। যে ঔরঙ্গজেবের পক্ষে কথা বলবে, যে পাকিস্তানের পক্ষে কথা বলবে, তাদের ঘাড় ধাক্কা দিয়ে তাদের পশ্চাৎ দেশে লাথি মেরে আমরা ভারতবর্ষ থেকে বের করে দেব। কাজেই ইসলামিক টেরোরিজমকে আশ্রয় করে কেউ যদি, আমাদের ভারতবর্ষ কিন্তু জঙ্গিস্তানের বা জঙ্গি আশ্রয়ের মাটি নয়, আমরা কিন্তু সমূলে তাদেরকে এখান থেকে উৎপাদন করে ছাড়ব। আপনার কি মনে হয় এই দেশে আপনাদের সংখ্যালঘু ভাইদের কাছ থেকে এই বালুচিস্তানের যে স্বাধীনতার জন্য আপনারা যে সাপোর্ট এখানে দেখাচ্ছেন তাদের কাছ থেকেও পাবেন? সংখ্যালঘু আমি তো মুসলমানদেরকে বলি না, তারা দ্বিতীয় সংখ্যাগুরু ভারতবর্ষের মধ্যে। এবং ভারতীয় মুসলমানদের মধ্যে আমরা যখন দেখলাম যে ভারত পাকিস্তানে একটা যুদ্ধের মতো একটা তানাও একটা পরিস্থিতি, অনেকেই কিন্তু ভারতবর্ষের পক্ষে কথা বলেছেন। তারা কিন্তু বলেছেন এই লড়াইটা আমাদের মর্যাদার লড়াই। সেই সমস্ত মুসলমান ভাইদেরকে আমরা আমাদের হৃদয়ে রাখি। কিন্তু যারা পাকিস্তানের সাথে যোগাযোগ রাখছে, যারা বলছে যে পাকিস্তানও একটা রাষ্ট্র, তাদের এমনও দেখা যাচ্ছে যে পাকিস্তানের সাথে গোপনে নাকি যোগাযোগ পর্যন্ত রাখা যাচ্ছে। আমি বলবো আমাদের রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে এই সমস্ত পাকিস্তানি জিহাদিদেরকে ঘাড় ধাক্কা দিয়ে, আমাদের পাকিস্তান ভারতবর্ষ কোনো নোংরখানা নয় যে এই সমস্ত জিহাদিরা আমাদের এখানে থাকবে, 10টা করে বাচ্চা পয়দা করবে। তারা তাদের বাচ্চা এবং তাদের 4টে করে বিবি আমরা ঘাড় ধাক্কা দিয়ে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবো। ওরা ওদের দেশে গিয়ে এই সমস্ত জঙ্গিস্তানমূলক কার্যকলাপ চালাক। প্রথমত অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে আমরা এখানে এসেছি, সমবেত হয়েছি বালুচিস্তানকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে যাতে পরিচিতি মেলে তার জন্য। কারণ আমরা সবাই চাই বালুচিস্তানে ইসলামিক দেশ হলেও আমাদের হিন্দু জাতীয়তাবাদীদের একটা কিন্তু সতীপীঠ ওখানে আছে, হিংরাজ মন্দির। সেখানে কিন্তু তার মানে আমাদের একটা তীর্থস্থান, কিন্তু সেখানে কোনোভাবেই কেউ কোনোদিন আমরা পৌঁছতে পারিনি, কারণ পাকিস্তানের দখলে, পাকিস্তানের জিহাদি সন্ত্রাসবাদীদের দখলে আছে সেটা। তো সেইটাকে মুক্তির জন্য এবং পাকিস্তানে যে সমস্ত মুসলিমরা অত্যাচারিত, পাক জঙ্গিদের হাতে নিপীড়িত মা বোনেরা, তারাও মুক্তি পাক, স্বাধীন হোক। আর তাতে আর আমাদেরও ইউএনের কাছে এটাই দাবি যে বালুচিস্তানকে মুক্তি দিক আর মানুষ স্বাধীনভাবে বসবাস করুক। আপনার কি মনে হয় বালুচিস্তান স্বাধীনতার পরে সেখানকার হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা তাদের নিজের ধর্মীয় যে পরিচয় সেটা একদম সরাসরি সকলের সামনে ব্যক্ত করতে পারবে, ধর্মীয়ভাবে জীবনযাপন করতে পারবে? কারণ পাকিস্তানের সঙ্গে যদি তুলনা করি, পাকিস্তান এখন যে হিন্দুর সংখ্যা রয়েছে সেই সংখ্যা কিন্তু স্বাধীনতার পর থেকে হ্রাস হতে এসেছে। দেখুন, সেইভাবে মনে করলে আমার মতে তো বলা যায় না, কিন্তু একটা চেষ্টা তো আমরা করতেই পারি। আর আমরা শুধু অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে নয়, আমাদের সমগ্র ভারতবাসী শুধু না, এইরকম রাষ্ট্র যাদের উপরে পাক জিহাদি সন্ত্রাসবাদীদের অত্যাচার হচ্ছে তাদের কাছ থেকে, তাদের প্রকোপ থেকে মুক্তি দিয়ে সবাইকে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। আর আরও একটা ব্যাপার যেটা আশ্চর্যের বিষয়, আমাদের সমস্ত দেশে, সমস্ত রাষ্ট্রে কিন্তু আর্মি বা সেনা জওয়ান আছে, কিন্তু পাকিস্তানে সেরকম কিছু নেই। আর ওনারা জন্মাবধি কোনো ট্রেনিং বা কিছু না, কোনো শিক্ষার আলো নেই ওদের মধ্যে। ওরা শুধু জানে, এমনকি ওরা নিজের মাকে ভালোবাসে না, নিজের দেশকে ভালোবাসে না। ওরা যে কেন লড়ছে তারা নিজেরাই জানে না উদ্দেশ্য। তো সেদিক থেকে দেখতে গেলে মানুষকে তো আমরা তো চেষ্টা তো করব। আপনি বলছেন যে
পাকিস্তানের যে অস্থির পরিস্থিতির সংঘর্ষ হলো, সেখানে পাকিস্তান কেন লড়ছে তারা নিজেই জানে না, নিজের দেশকে ভালোবাসে না। একদম তাই। তা না হলে দেখুন, নিজের দেশকে যদি ভালোবাসতো, আমরা ভারতবাসী, শুধু আমরা বলে কথা না, সমগ্র দেশ দেখবেন তার দেশকে ভালোবেসে দেশের জন্যই লড়ছে, দেশের স্বাধীনতার জন্য লড়ছে। কিন্তু পাকিস্তান কি করেছে, পাকিস্তানের কি উন্নতি আছে বা বাংলাদেশ কি উন্নতি আছে, তারা কিন্তু নিজেদের লড়াইয়ের উদ্দেশ্যটা জানে না। আজকে যেমন আমরা এখানে সমবেত হয়েছি, শুধু আমাদের এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছেন তা না, এরকম অনেক মানুষ আছে, সহস্র লক্ষাধিক মানুষ আছে, তারা কিন্তু লড়ছে জাতীয়তাবাদ, মানুষের নিজের স্বাধীনতা, সবার স্বাধীনতার জন্য। তো তারা নিজেরাই জানে না যে কেন লড়ছে, কারণ তাদের কখনো বাবার হাতে ছেলে খুন হচ্ছে, ছেলের হাতে বাবা খুন হচ্ছে, নিজের মাকেও বলি দিচ্ছে। তো তাহলে তারা জানবে কি করে? তারা যদি শিক্ষাটা পেত, তাদের মধ্যে যদি সংস্কারটা থাকতো, নিজের ধর্মকে ভালোবাসে না, কোনো ধর্ম শেখায় না মানুষকে খুন করতে, কিন্তু তারা ধর্মের আড়ালে থেকে মানুষকে করছে। তো ধর্মকেও একরকম ইসলাম ধর্মকেও কলুষিত করছে। তো তাহলে সেইটা বালুচিস্তানের যে মুসলিম রয়েছেন, ইসলামিক মানুষরা রয়েছেন, তারা নিশ্চয়ই বুঝেন যে তাদের ইসলাম ধর্মে বা কোনো ধর্মে এরকম লেখা নেই যে মানুষকে হত্যা করা। এটা আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন করব যে আপনারা এখানে তাদের সাপোর্ট এখানে আপনারা দেখাচ্ছেন, কিন্তু অন্যদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত নিজের এই বিষয়ে কোনো রকম কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি। দেখুন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমরা এটা তো প্রথম স্টেপ শুরু করেছি। এবার আমরা যদি প্রথম স্টেপ না শুরু করি, প্রথম পদক্ষেপ না নিই, তাহলে আমরা তো রাজ্যের কাছে বার্তাটা পৌঁছাতে হবে, তারপর কেন্দ্রের কাছে যাবে। তবে চেষ্টা তো করতে বাধা নেই, চেষ্টা করছি আমরা। এবার একটা না একটা সময় তো এই বার্তা যাবেই তাদের কাছে। এবার আমরা চাইছি বিশেষ করে আর সমস্ত দেশের মতো, যেমন আমাদের রাজ্যে বা ভারতবর্ষে সমস্ত দেশের একটা দূতাবাস থাকে, তেমনি বালুচিস্তানেরও একটা দূতাবাস এখানে হোক। আর তাহলে কি হচ্ছে, সমস্ত দেশের সঙ্গে সব কিছুই উন্নত হবে, বাণিজ্যকরণ থেকে নিয়ে শুরু করে সব কিছু, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, সব কিছুই উন্নত হবে। আরও একটা হাসির বিষয়, মজার বিষয়, যেটা যে পাকিস্তান, যে বাংলাদেশি ভারতের উপর অত্যাচার করছে, ভারতকে ধ্বংস করে দেবে, তারপর ভারতকে মুসলিম রাষ্ট্র বানাবে, তারা কিন্তু এখনও পর্যন্ত শিক্ষার জন্য, বা শিক্ষা ছেড়ে দিন, শিক্ষা তো ওরা বোঝেই না, কিন্তু নিজেদের বাঁচার জন্য কিন্তু ভারতেই আসে। এমনকি প্রেগনেন্ট হলে কি ডেলিভারিটাও কিন্তু ভারতবর্ষে করতে আসে। তো এবার সেটাই হচ্ছে ব্যাপার। আমরা চেষ্টা করছি, বাদবাকিটা তাদের রাজ্যের কাছে তো একটা সিদ্ধান্ত থাকবেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।